আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলল আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যে বান্দা অটল থাকলো, আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো না, অটল থাকার কারণে আমি তোমার জন্য জান্নাতের ওয়াদা করলাম। জোরে করুন সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, টিকে থাকা সহজ নয়। ঈমান আনা যায়, টিকে থাকা সহজ নয়। আমার নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়ায় হিজরত করে খ্রিস্টান হয়ে গেছে, আসতে রেখো, তাই না? আমার নবীর হাতে বায়াত নিয়ে দুজন খ্রিস্টান হয়ে গেল। তাদের দুজন স্ত্রী আবার সাহাবী ছিলেন। তারা মদিনায় স্বামীকে বাদ দিয়া ঈমানকে টিকে রেখে চলে আসলেন মদিনায়। এটার নাম ঈমান। আরেকজন নারীর কথা মনে হয়ে গেল, যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়ে দিয়েছেন, যিনি ছিলেন মুসার সময়ের মানুষ, আজ থেকে 4000 বছর আগের মানুষ, কিন্তু তিনি কি এমন আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর দোয়াটা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে ঢুকায়া দিলেন। কেন দিলেন, কি জন্য দিলেন? দেখেন, আল্লাহ এত সম্মান এই নারীকে কেন দিলেন, এর কারণ হলো ঈমানটা তিনি এনেছিলেন, ঈমানের উপরে তিনি টিকে ছিলেন। যখন এই মহিলা যখন ঈমান টানলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার স্বামীর কানে সংবাদটা চলে গেল। স্বামী তো সাধারণ কোনো স্বামী নয়, অনেক বড় ওজনের মানুষ, যদিও সে জালিম। ফেরাউনের মতো মানুষ তার হলো স্বামী। ফেরাউন যখন জানতে পারলো তার বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করেছেন, সামনে আস্তে করে হাজির হয়ে বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া তুমি কেমন আচরণটা করলে, এটা বড় ক্ষতি হয়ে গেল আমার, তোমাকে ছেড়ে দিতে হবে। আমি জানি মুসা সত্য, মুসার দ্বীনও সত্য। আমি জানি মুসার দ্বীনের মধ্যে কোনো সমস্যা নাই, সব সঠিক। মুসার রবও সঠিক, মুসাও সঠিক। তার আরেকটা প্রমাণ হলো, ফেরাউন যখন মারা যায়, কুমিল্লা অঞ্চলের, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গড়া দক্ষিণ পাড়া যায় মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দক্ষিণ পাড়া প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রেজেন্টেটর উপস্থাপক জনাব মাওলানা দিন মোহাম্মদ সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি 9:50 দাউদকান্দি যে ব্রিজ এটা পার হয়েছে 9:50, প্রায় 10টা। প্রচন্ড জাম ছিল। আমি যে কেমনে আসলাম এই পর্যন্ত, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। যাই হোক, আসতে পেরেছি এমন একটি জান্নাতের টুকরায়, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল আনফাল থেকে শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। একটু বিলম্ব হলো, রাগ করে আছেন না তো? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। দেখেন কত লং, এগুলো রাখতে হয় মঞ্চে, রাখতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা অত্যন্ত ধন্য, আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আলহামদুলিল্লাহ। আরো ধন্য আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আরো ধন্য সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ধন্য আমরা হলাম, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। জাহান্নাম যাওয়ার জন্য পরিশ্রম লাগে না, কিন্তু জান্নাত যাওয়ার জন্য পরিশ্রম মেহনতের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা জঙ্গল আপনা আপনি হয়ে যায়, কিন্তু একটা সুন্দর সাজানো বাগান করতে গেলে এটাকে আপনা আপনি হয়? পরিশ্রম করতে হয়। ঠিক তেমনি আমরা আমাদের এই মর্যাদা, আমাদের এই শ্রেষ্ঠত্ব, সম্মানকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই পরিশ্রমের দরকার আছে না নাই? কোশেশ মুজাহাদার দরকার আছে না নাই? আচ্ছা। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে চলার জন্য, আমি কেমনে চলবো, আমার
দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জীবনটা কেমনে ঢেলে সাজাতে হবে, আল্লাহ তাআলা একটা কিতাব অনেক আগেই দিয়েছেন। এটা সাজানো না এলোমেলো? এই কিতাবটা কি সাজানো না এলোমেলো? সাজানো। তবে পৃথিবীর অন্য কোনো কিতাবের সাথে এই কিতাবের কোনো মিল পাবেন না। কেন মিল পাবেন না? পৃথিবীর সব লেখকের লেখা বই পৃথিবীর মানুষের দুই চোখ দিয়ে দেখে চিন্তা করে লেখা বই। এই জন্য পৃথিবীর সব লেখকের বইটার ধরন একরকম, আর আমার আল্লাহ তাআলার এই কিতাবের ধরনটা ভিন্ন রকম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে? ধরুন পৃথিবীর যত মানুষ বাড়ি ঘরের যে ছাদ, এই ছাদের নিচে কলম আছে না নাই? খুঁটি ছাড়া কোনো ছাদ আছে? কিন্তু আমার আল্লাহ তাআলার যে ছাদ, এর কোনো খুঁটি আছে? খুঁটি নেই। বেগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা খুঁটিবিহীন একটা ছাদ সুন্দর করে তৈরি করেছেন। তো পৃথিবীর মানুষ ছাদ বানায়, কলম লাগে, আর আমার আল্লাহ তাআলা একটা ছাদ বানায় দিয়েছেন, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তার কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আকাশ সাজিয়েছেন, সাতটা আকাশ সাজিয়েছেন, সাত সমুদ্র সাজিয়েছেন, সাবআ সামাওয়াত সাবআতু আবহুর, সবগুলো যেমন করে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনটাকে সাজিয়েছেন। এর প্রতিটা আয়াত আল্লাহ তাআলা যেখানে যেটা সেট করা দরকার তাই করেছেন। ধরুন কোরআনে কারীমের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286। 286 আয়াত সম্বলিত বিশাল একটি সূরা, এটা সর্ববৃহৎ সূরা। 286 অর্ধেক কত বলেন তো? না রাগ করতেছেন? হুজুর শুনতে আসলাম ওয়াজ, আবার অঙ্ক শিখান কেন? রাগ করতেছেন না তো? 143। তো 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন, কোরআনের প্রত্যেকটা আয়াত যে অর্থের সাথে সংখ্যা তত্ত্বের সাথে আল্লাহ তাআলা যে মিল রেখেছেন, তার জাস্ট একটা নমুনা শুধু আমি দিই, মূল পর্বের দিকে আমি চলে যাচ্ছি। 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোন আয়াতটা সেট করেছেন? এই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এমনই করে আমি তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি। এই পরিচয় দিলেন কে? আল্লাহ তাআলা। দেখেন এই আয়াতটা এমন জায়গায় সেট করেছেন, প্রথমেও দেন নাই, শেষেও দেন নাই, আয়াতটা ঠিক দিয়েছেন মধ্যে। মধ্যম আয়াতে মধ্যম অর্থ দিয়ে অর্থের সঙ্গে আয়াতের সেটিংটাও মিল রেখেছেন। এরকম করে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা তত্ত্বের সঙ্গে আয়াতের মিল রেখেছেন, অর্থের মিল রেখেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন কি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য সব মিলে আমাকে সম্মানজনক সেজদা দিতেছে। জবাবে বাপ বলেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, এই স্বপ্নের কথাগুলো তোমার ভাইদের সামনে তুমি ডিসকাস করো না, বলতে যেও না। এই যে ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা নক্ষত্রের কথা আসছে। ইন্নী রাআইতু 11 কাওকাবা, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা
11টা নক্তা দিয়েছেন এবং এখানে 11টা নক্ষত্রের কথাও বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নক্ষত্র কয়টা? আবার এটা লিখতে নক্তা কয়টা? 11টা। এরকম করে আল্লাহ তাআলা কোরআনটাকে সাজিয়েছেন। এমন কোনো গবেষক নাই যে তার গবেষণার কোনো সাবজেক্ট কোরআনে বাদ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই সাজানো গোছানো একটা কিতাব হলো কোরআন, যা শেখা শুধু একজনের আলেমের জন্য, হাফেজের জন্য না, সবার জন্য। কোরআন কি শুধু আলেমদের জন্য? সবার জন্য। কোরআন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, এবং না জেনে না বুঝে কোনো বান্দা জান্নাত পাবেও না। সিরাতুল মুস্তাকিম, যেটার জন্য আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমটা যদি আমি না চিনি, তাহলে আমি জান্নাতের দরজায় পৌঁছবো কেমনে? জান্নাতের দরজায় পৌঁছার জন্য প্রত্যেকের রাস্তা চেনার দরকার আছে না নাই? যে লোকটা কোনোদিন ঢাকা যায় নাই, তার কাছে কিন্তু সকল রাস্তাই তার কাছে সমান মনে হবে। সব রাস্তায় কি সমান? এক রাস্তা। যেমন নবগত কোনো পথিক যদি কোনো নতুন শহরে ঢোকে, সব রাস্তা তার কাছে একরকম মনে হবে। ঠিক তেমনি যে ব্যক্তি না জেনে না বুঝে কোরআন জানলো না, দিন জানলো না, ইসলাম জানলো না, শুধু মার পেট থেকে জন্ম নিয়েছে মুসলিম পরিবারে, সে যদি মনে করে আমি এই পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো, সে সেই দিন হাসরের ময়দানে রাস্তা হারায় ফেলবে, রাস্তা খুঁজে পাবে না। তাহলে রাস্তা যদি খুঁজে পেতে চাই, তাহলে জান্নাতের রাস্তাটা কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। এখন আরো সহজ হয়ে গেছে বিষয়টা। আমি একটু উদাহরণটা দেই। ধরুন আপনি টেকনাফ যাবেন, এখান থেকে টেকনাফ আপনি যাবেন, কাউকে বলার দরকার নাই, শুধু গুগল ম্যাপে শুধু সার্চ দিবেন, লিখবেন মেরিন ড্রাইভ টেকনাফ, কাউকে বলা লাগবে না। গুগল ম্যাপ আপনাকে টাইম দেখাবে, জ্যাম দেখাবে, প্রবলেম দেখাবে, আপনাকে এই ম্যাপ নিয়ে চলে যাবে সেই গন্তব্যস্থলের দিকে। মানুষের এই সীমিত যদি এই মেধা দিয়ে এরকম একটা ম্যাপ যদি পথ নির্দেশকে যদি তৈরি করা সম্ভব হয়, অবশ্যই জান্নাতে যাওয়ার একটা ম্যাপ স্পষ্ট কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সোজা কথা, তুই যতটুকু ভালো কাজ করবি তার জাযা তুই পেয়ে যাবি, তুই যতটুকু খারাপ কাজ করবি তার জাযাও তুই পেয়ে যাবি। আয়াতটা যদিও ভয়ঙ্কর কিন্তু ক্লিয়ার কথা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা মানে খালি চোখে দেখা যায় না এমন কিছু গুনাহ, হয়তো আমি মনেই করি নাই এটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ বলে গণ্য করবেন কে? আবার যেটা মনেই করি নাই এটা নিন্দনীয় কাজ, সেদিন তাও সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, এমন একটা বিচারের দিবস সবার সামনে আছে না নাই? আছে। সেই বিচার দিবসের কথা চিন্তা করে
আমাকে আপনাকে সুন্দর করে সাজাতে হবে এই জীবন। এই জীবনের পর যার একটা জীবন আছে। আমার আল্লাহর সৃষ্টির হলো দুইটা পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি বলেন পরকাল। মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে কোনো প্রাণীর জন্য পরকাল নাই। মানুষের জন্য পরকাল রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। একটা গরু মরে যাবে, তার সব শেষ হয়ে গেল। একটা পাখি মরে যাবে, তার সব শেষ হয়ে গেল মরার মধ্য দিয়া। কিন্তু মানুষের জীবন যে শুরু হয়ে গেল মরার মধ্য দিয়ে, যে জীবন শুরু হবে সেই জীবনের কোনোদিন আর কোনোদিন শেষ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার কাছে তুমি 4টা কাজ করে আসো, আমি তোমাকে সুন্দর করে ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব, এবং সাথে আমি তোমাকে 2টা পুরস্কার তোমার হাতে তুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সে আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে এমন 4টা কাজ তুমি করে আসবে, আমার কাছে তুমি ফিরে আসবে দুনিয়া থেকে, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট হাতে তুলে দেব, তোমাকে 2টা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। এখানে যারা বসে আছে আমরা সবাই কি ঈমান আনি নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি? বলেন বলেন বলেন। মুসলমান বেশি, কিন্তু দুঃখজনক হলো সত্য, নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার দেশে বেঈমান বেশি না ঈমানদার বেশি? এই বেঈমান কেমনে বেশি হলো? মুসলমান বেশি হলো তো ঈমানদারও বেশি হয়। সমস্যা নেই, থাকুক, বলুক। শ্রোতা বক্তা উভয় কথা হলে ভালো, তো কনভারসেশন হওয়া ভালো। তাহলে আমার দেশে নামাজি কম কিন্তু ঈমানদার বেশি, তাই না? এই তো নাকি? নামাজি কম কিন্তু ঈমানদার বেশি। হ্যাঁ, ঈমানের দাবিদার বেশি। হ্যাঁ, এই তো রাইট উত্তর উনি দিয়েছেন। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, ঈমান এনেছি, এই এতটুকুন বললে আমি তোমারে ছেড়ে দিব? কার কথা? তাহলে এখন প্রশ্নবিদ্ধতা হলো এটা যে আমার দেশে মুসলমান বেশি, বেনামাজি কম, নাকি নামাজি কম? হ্যাঁ বলেন, ভালো করে বলেন। মুসলমান বেশি কিন্তু নামাজি কম। তাহলে এমন মুসলমান যারা অধিকাংশই কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু ঈমানের দাবি 16 আনা। ঈমানের দাবি কি? 16 আনা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন নামাজের ব্যাপারে আল্লাহ এত কঠোর হয়েছেন, এত কঠোর। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক জায়গায় এত ভয়ঙ্কর কথা বলেছেন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে 2টা অপরাধ সবচেয়ে বেশি করবে, আমি আল্লাহ তাকে শুধু জাহান্নামের মধ্যে ঢুকাবো না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। যেরকম নাউযুবিল্লাহ। জেলখানার মধ্যে আরেকটা জেল হলো, জেলখানার মধ্যে সেল আছে, যেখানে সেল আছে না? জেলের মধ্যে আরেকটা জেল হলো সেল।
জেলখানার সাধারণ কয়েদিরা গোটা জেলখানার প্রাচীরের ভিতর দিয়ে চলাফেরা করতে পারে, কিন্তু দাগি যে আসামিগুলো, খুনের যে আসামি, দাগি দাগি মোস্ট ওয়ান্টেড যে আসামিগুলো, তাদের জন্য সেলের মধ্যে তাদেরকে রাখা হয়। কবরের মতো জায়গা, সীমিত জায়গা, তেমন আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম রেখে দিয়েছেন। এই জাহান্নামের মধ্যে কিছু ভয়ঙ্কর জায়গা রেখে দিয়েছেন, কিছু গর্ত রেখে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে গাই নামক গর্তের কথা বলেছেন। গাই গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত এই সমস্ত গর্তকে ভয় পায়। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর জায়গা! জাহান্নাম কত বড়! এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এইরকম একটা সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে সূর্য ছেড়ে যদি দেওয়া হয়, জাহান্নামের মধ্যে সূর্য নিমেষেই হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের গর্তের মধ্যে ওই বান্দাকে ঢুকাবেন যে বান্দা 1 নম্বর অপরাধ করবে, সেটা হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে। খালফুন আদাউস সালাহ, নামাজ যে বান্দা ছেড়ে দেবে, নামাজ যে বান্দা বাদ দেবে, নামাজ যে বান্দা নষ্ট করবে, আল্লাহ বলছেন আমি অচিরেই তাকে জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। তাহলে এখন বলেন, আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কোন ইবাদত ছেড়ে দিলে? কোন ইবাদত ছেড়ে দিলে? এই জাতির কি নেতা নাই? আস্তে কয়, এই জাতির কি নেতা নাই? দেশের নেতৃত্ব যারা দিচ্ছেন, দেশের লিডারশিপে যারা আছেন, তারা কি অমুসলিম না মুসলিম? এই দেশে বসবাস করে কি অমুসলিম না মুসলিম? মুসলিম। ৭১ দেশ স্বাধীন হলো। প্রথম স্বাধীন হয়েছে ৪৭-এ, টু নেশন থিওরির ভিত্তিতে। 2 জাতি তথ্য, মুসলিম হিন্দু এক জাতি না, এর উপর ভিত্তি করে 200 বছরের গোলামির জিঞ্জির থেকে, ব্রিটিশদের হাত থেকে 14 এবং 15 অগাস্টে 47-এ ভারত এবং পাকিস্তান স্বাধীন হলো, তাই না? স্বাধীন হলো। আমরা তো জন্ম নেই নাই, ইতিহাস থেকে বলছি, আর আপনার তো জ্বলন্ত ইতিহাস। তো স্বাধীন হলো, ওই স্বাধীনেও আমরা তৃপ্তি পেলাম না। আবার ৭১-এ আমরা স্বাধীন হলাম। স্বাধীনতার আজকে 53 বছর পার হচ্ছে। বলেন তো, কোন লিডার কি নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে কোন আইন কি পাশ করেছে? যে অপরাধের জন্য আল্লাহ তাআলা এত রাগ করলেন যে আমি তাকে জাহান্নাম, শুধু না জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, আর সেই নামাজ আজকে হেলায় খেলায় ছেড়ে দেয়। কোন নেতৃত্ব এসে বলে না যে নামাজ পড়তে হবে তোমাকে। বাচ্চা যদি দুধ না খায়, বাচ্চা যদি ওষুধ না খায়, মা কি করে? জোর করে খাওয়ান। এর মানে কি তারপর জুলুম করা? জুলুম করা কেন? তাকে বাঁচাতে হবে তো, তাকে বাঁচানোর জন্যই তো খাওয়ানো। যখন সে ওষুধ না খেতে চায়, প্রচন্ড জ্বর, 104 ডিগ্রি, মারা যাবে, খিঁচুনি উঠবে, তখন মা কি করে? খেতে চায় না ওষুধ, 2 হাত 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকে দিয়ে কয় খা। এর মানে কি মায়ের মহব্বত সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঠিক তেমনি যারা জাতির রাহাবার, যারা মুসলিম জাতির যারা লিডার, তাদের দায়িত্ব হলো এই বিশাল জনগোষ্ঠীকে, মুসলিমকে জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়। নামাজ না পড়লে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এই বিধানকে তারা জারি করবে। কিন্তু জারি করবে কারা? নিজেরই তো নামাজের খবর নাই। কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কোনো সমস্যা, অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে একটা জিনিস স্পষ্ট হলো, সবচেয়ে বড় অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আবার সূরা মুদ্দাসসিরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
وكنا نخوض مع الخائضين জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ করে আসি না, এর মধ্যে 1 নাম্বার কাজ হলো আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছেন, আজান শুনেছি কানে কানে, কিন্তু ব্যবসা করেছি, ফজরের সময় ঘুমের সাগরে হাবুডুবু খেয়েছি, নামাজ পড়তে যাই নাই। আজকে আমরা এই জন্য আজকে এই সাকার নামক দোজখের মধ্যে আমরা পড়ে আছি। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে আমরা ঈমানদার। 18 কোটি মুসলমানের দেশে সবাই আমরা বলি আমরা ঈমানদার, কিন্তু নামাজের কোনো খবর। আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? টাইলস। ও আচ্ছা, হ্যাঁ, শুধু টাইলস না, আরো কিছু। হ্যাঁ, মিউজিক লাইট। একদম সামনের ফার্স্ট ক্লাস শ্রোতা, খুব অ্যাক্টিভ। ওনার মোশান দেখে মনে হচ্ছে ফজরের আগে উঠবেন না উনি। খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াসাবিকুন আস-সাবিকুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহু আকবার। জুমার দিনে দেখবেন মুসল্লি সবার শেষে আসে, খতিব খুতবা দেয়, মুসল্লি আসে হলো 1:29:29 আছে না? যদি মানুষ জানতো জুমার দিন সবার আগে আসে যে তার সওয়াবটা কত, যে সবার আগে আসে পায়ে হেঁটে গোসল করে, এবং ইমামের সামনে যে লোকটা বসে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তো মাহফিলে যিনি সবার আগে আসছেন তার সওয়াবটা কি কম হবে না বেশি হবে? বেশি হবে। জানে একটা কাজ আগায় থাকলো তো মানবে একদিন, জানলো না মানলো না তাহলে কি হলো বলে, তাই না? যে জানে না মানে না, অপরাধ কয়টা হলো? আর যে জানলো মানলো না, অপরাধ কয়টা হয়ে আছে? একটা। সে তো মানতেও পারে। আমার কথা কি বুঝতেছেন? আগে জানতে হবে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞান শক্তি। এবং আল্লাহ তাআলা প্রথম হুকুম কিন্তু দিয়েছেন পড়ো। প্রথম কি? পড়ো। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। জ্ঞানী ফিরে আসতে পারে, মূর্খ ফিরবে কি? ও তো জানেই না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 4টা কাজের 1 নাম্বার কাজ হলো আমার ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান তো আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা তো ঈমান এনেই আছি নাকি? এরকম কিছু না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, এরপরে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। ঈমান যদি না থাকে সে মুসলমান হতে পারে না। এজন্য সবার আগে শর্ত হলো ঈমান। সবার আগে শর্ত কি বলেন? ঈমান হলো 1 নাম্বার পুঁজি। ঈমান কয় নাম্বার পুঁজি? 1 নাম্বার পুঁজি। আমেরিকার একজন বড় ধনকুবের, একজন ধনাঢ্য ব্যক্তি আছে, তার নাম হচ্ছে বিল গেটস। এই বিল গেটস তার সমস্ত সম্পত্তির প্রায় ম্যাক্সিমাম অংশই সে দান করেছে রেড ক্রসকে, দান করেছে। কি সমস্যা? ও বাচ্চারা ওরা কথা বলবি তো, ওরা তো এরকম করবে। একটু আমার দিকে তাকান তো। বিল গেটস হাজার হাজার কোটি টাকা সমাজ সেবার জন্য, মানুষের সেবার জন্য উনি দান করে দিয়েছেন। এই যে বিশাল দান, তার এত তার খেদমত আল্লাহর গোলামদের জন্য, বান্দার জন্য, কিন্তু তার এটার কোনো প্রাপ্তি, কিছু অংশ কি আল্লাহর কাছ থেকে সে পাবে? পাবে না, কশ্চিন কালেও পাবে না। কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই।
ইমান যদি থাকে সব যোগ হয়ে যাবে, ইমান যদি না থাকে কোনো কিছুই যোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জান্নাতের কথা বলেছেন সেখানে আগে ইমানের প্রসঙ্গ আগে টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ 8 নাম্বার নয়, 7 নাম্বার নয়, 6 নাম্বার নয়, 5 নাম্বার নয়, 4 নাম্বার, 3 নয়, 2 নয়, 1 নাম্বার জান্নাত আমি জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছি। সবাই কি জান্নাত পেতে চাই না? ইনশাআল্লাহ সবাই কি জান্নাত পেতে চাই? আমার ঈমান আগে ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে বহু ঈমানদার আছে, না আমি ঈমান আলী, নাম কি ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? এই যে রমজান আসতেছে, যত্ন সহকারে ভিতরে খাওয়ানো হয়, পর্দা সহকারে, ওই তো যত্ন সহকারে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে রমজান মাসে, অন্য মাস বাদ দেন, রমজান মাসেই যে অপকর্মগুলো হয়, রমজান মাস এমন কোন আকাম কুকাম নাই যা হয় না। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে মদের দোকান তো নাই, আসতে বলে মদের দোকান আছে না নাই? আচ্ছা, এই এলাকায় কি সুদ টুদ আছে? সুদ আছে? গুডাউন ভালো। তাহলে ওরকম সুদখোর কিন্তু আছে, নামাজও পড়ে, আছে না? নামাজি সুদখোর আছে না নাই? তাহলে এরকম যদি হয় যে নামাজি সুদ খায়, নামাজি হাজিও আছে কিন্তু, তাহলে শুধু হাজি না লেখে, লিখতে হবে আলহাজ সুদখোর অমুক। তা কি লেখে না? তা কি লেখা থাকে? কেন? সে জানে এই কামটা ভালো না, এই কামটা ভালো না। তাহলে সে নিজেও কিন্তু জানে যে আমি যদি এই কাজটা ভালো হতো, তাহলে আমি যেরকম হজ করে এসে আমার নামের আগে কি হাজি, তাহলে হাজি সুদখোর অমুক, তা তো লেখে না, সে নিজেও পছন্দ করে না। কেন? সুদটা অপছন্দনীয় কাজ, জানে সেটা জুলুমের কাজ। এই সুদ, এই মদ, এই জেনা, এগুলো কি 1000 বছর ওয়াজ করে কি বন্ধ হবে মনে হয় আপনাদের কাছে? গোটা পৃথিবীব্যাপী একটা পরিসংখ্যান দিচ্ছি, অনেক রাত হয়েছে, গোটা পৃথিবীব্যাপী মদ বিক্রির পরিমাণ বছরে প্রায় $1600 বিলিয়ন। আচ্ছা, পতিতা বাণিজ্য, যেটা জেনার বাণিজ্য, বছরে বিশ্বব্যাপী প্রায় $400 বিলিয়ন। ক্যাসিনো, জুয়া, এগুলোর পিছনে বার্ষিক প্রায় $300 বিলিয়ন। ভিডিও কম্পিউটার গেমস, যে কি ফ্রি ফায়ার, পাবজি টাবজি যা আছে, দেখেন ছোট ছোট বাচ্চারা হাসে, দেখেন ওরা কিন্তু বোঝে, ওরা খুব ফাস্ট। এগুলোর পিছনে চলে যায় বছরে প্রায় বিজনেস $60 থেকে $70 বিলিয়ন। বৈশ্বিক এই সমস্ত মাদক, তারপরে জুয়া, পতিতা, অবৈধ বিজনেস সব মিলে প্রায় $2685 বিলিয়ন এর পিছনে লেনদেন হয়। আচ্ছা বলেন তো, এই দেশে যারা মদের দোকান দিয়ে আছে, পতিতাবৃত্তির লাইসেন্স নিয়ে আছে, জুয়ার কারবার করছে, সুদের কারবার করছে, আপনি বলেন তো এরা কি কখনো এই দেশে ইসলাম আসুক এটা কি চায়? আসতে বলবেন না, চায়? আপনি
আপনি আস্তে করুন। সবাইকে চান? সবাইকে আমরা চাই? যদি চাই তাহলে ভালো আছি। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, আমার দেশে এমন কিছু মুসলমান আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সাদগাও করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কিন্তু তারা কখনোই দেশে কোরআনের আইন আসুক এটা তারা চায় না। কারণ মদের দোকান বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে। ইমানদার তেমনটা হতে পারে না। ইমানদার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইমানদারের এক নাম্বার গুণ হবে ইমানদার কখনো হারাম কিছু কাজে যাবে না, হারাম কিছু খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুদটাকে কেমন হারাম করে দিয়েছেন? দুর্বল হারাম না শক্ত হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? এই যে মদের আয়াত, এই যে সুদের আয়াত, এই যে জেনার আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কি শুধু আমরা নামাজের তেলাওয়াতে দেখতে চাই না সমাজেও দেখতে চাই? সমাজে যদি আমরা দেখতে চাই, হাজার বছর শুধু ওয়াজ শুনেই শুধু কাজ হবে না, এর জন্য সংঘবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ইমানদার একা থাকবে না, সংঘবদ্ধ থাকবে। একা থাকবে না, সংঘবদ্ধ হবে। সেই সংঘবদ্ধের দলের নাম কি হবে? জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম। সে দলের নেতা থাকবে কি থাকবে না বলেন? আমার নেতা মূল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, যে ইমানদার হালালকে হালাল জানবে না, হারামকে হারাম জানবে না, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন, হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা, আর যদি আমি হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, এই 4টার বাইরে আমি কিছু করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি যদি হারামকে ছেড়ে দাও, হালালকে গ্রহণ করো, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমার দেশে কিছু মুসলমান আছে, এরা হিসাব কষে, বুঝলেন? হিসাবটা কেমন? আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আমাকে জান্নাত দেবে কেমন কইরা? ওই কোরবানির আগ দিয়ে এক চোর গেছে জুমার নামাজ পড়তে। কোরবানির আগের জুম্মায় খতিব কিসের ওয়াজ করে? কোরবানির ওয়াজ। তো কোরবানির ফজিলত নিয়ে এমন একটা ওয়াজ দিছেন খতিব সাহেব, চোর ওর দিল গলে গেছে। চোর ভাবতেছে আমাকে কোরবানি দিতেই হবে। তো করছে কি? চোর তো একটা গরু চুরি করে আনছে, কি দেবে? কোরবানি দেবে। তো চুরি করে গরুটা নিয়ে আসতেছে মসজিদের সামনে দিয়া। ইমাম ফজরের সময় ওযু বানাবেন, ওযু বানাতে নিয়ে উঠছেন, উঠে দেখে যে একজন হাতে গরু। এই সময় হাতে গরু, কি ব্যাপার? তুমি কোথায়? হুজুর আপনার জন্যই তো। কামার জন্য মানে? হুজুর আমি তো আপনার খুতবা শুনিতে মুগ্ধ হয়ে গেছি, আপনি বলছেন যে কোরবানির অনেক সওয়াব, তো এই জন্য আমি গরুটা আনলাম, কোরবানি দেবো। কি হবে? আনলে কি চুরি করে আনছে? আমি কি তোমাকে চুরি করে আনতে বলছি? চুরি করে কোরবানি দিলে কি কোরবানি? কিন্তু হুজুর আমি তাও জানি, আপনি এটা আমাকে বলবেন, কিন্তু আমি একটা অঙ্ক করছি, আমি একটা হিসাব আমি মিলাই নিছি। কি হিসাব? আপনি যে বয়ানে বললেন যে প্রত্যেকটা পশমে পশমে একটা করে নাকি পশু, এতগুলো পশম আর এতগুলো সওয়াব, আর চুরি করা একটা গুনাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা,
তো হুজুর ধরুন আমার চুরি করার গুনাহ একটা, আর ওটা সব অসংখ্য, এটাও বাদ দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান থেকে সোয়াবও নাই গুনাহও নাই, আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা লোক কিন্তু আমার দেশে কম না, আছে না নাই? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেননি, আগে তাগুতকে অস্বীকার কর, সুদকে হারাম মনে কর, দুনিয়ার আইনকে তুই আগে হারাম মনে কর, এরপর ঈমান আন। আল্লাহ আগে কাফের হতে বলেছেন। কিসের কাফের? তাগুতের কাফের। কিসের কাফের? তাগুতের কাফের। এরপর ঈমান আন। আমার বন্ধুগণ, নবীজির এমন দাওয়াতি পদ্ধতি আবু জেহেলের কানে যখন চলে গেছে, আবু জেহেলের ঘরে তো আগুন ধরে গেছে। আবু জেহেল তো সুদের কারবার করে, জেনার কারবার করে, মদের কারবার করে। আবু জেহেল দারুণ ভাবে খেপে গেল। আজকেও যদি আমরা সেই নবীর স্টাইলে যদি আজকে দাওয়াত দিতে যাই, দুনিয়ার তাজা আবু জেহেলরাও খেপে যাবে, ঠিক কিনা? তাজা আবু জেহেল নাই, শুধু আমরা তো মরা আবু জেহেলের কথা কই। আমরা তো মরা ফেরাউনের ইতিহাস বলতে বলতে আমাদের মুখে ফেনা ওঠে, কিন্তু এখন সময় এসেছে তাজা ফেরাউনদের ব্যাপারে কথা বলা। আছে না নাই? তাজা ফেরাউন বহু আছে, আছে না নাই? আচ্ছা, বহু তাজা ফেরাউন আছে। ফেরাউন জুলুম করতো, এখন তো জালিম নাই, আছে না? ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? হ্যাঁ, ঠিক কিনা? জগৎধন্য আলেমে দ্বীন ডক্টর ইউসুফ আল কারজাভি, ডক্টর আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, কাবার ইমাম, যাদের সাথে তার চরম সখ্যতা ছিল, গোটা পৃথিবীর মুসলিম উম্মার এক অনন্য সম্পদ ছিলেন, আমাদের কোরআনের পাখি। চিন্তা করুন। তবে হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নেই। যুগে যুগে অনেক আম্বিয়ে কেরামকে জুলুমের শিকার হয়ে শাহাদত বরণও করতে হয়েছে। আমি কি শেষ করে দেব? ওই যে দুজন লোক উঠে গেল, কি সময় আছে তো এখনো? বসেন, একটু বসেন। ও এখন তো শীতকাল, একটু চাপচুপ আছে তো, একটু বসেন, আর একটু বসেন। 4টা কাজ শিখে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু খাইও নাই, একটা না আসতেছি আমি। একটু বসেন। তাহলে এই ইতিহাস কি এখনকার না আগের থেকে চলে আসতেছে? আগের থেকে। কি বলে ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু তাইমিয়া দামেস্কের জেলখানায় জালিম শাসক তাকে আটকায় রাখছে। তো জেল সুপার এসে মাঝে মাঝে কান্দে আর বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনাকে খুব ভালোবাসি, কিন্তু কি করব হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনু তাইমিয়া বলছেন, জেল সুপার আপনার মূল বক্তব্য কি বলেন? বলতেছে কি আমরা কি আখিরাতে নাজাত পাবো না? ইমাম ইবনু তাইমিয়া বললেন, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। তা বুঝতেছেন কি? ইমাম ইবনু তাইমিয়ার জেলখানায় চলে গেছে সময়, আহমদ ইবনে হাম্বলের জেলখানায় সময় চলে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু হানিফা বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। মাথা নত করেছেন? আমার বন্ধুগণ, এইভাবেই চলতে থাকবে। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় থাকবে। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা।
নিহত হয়ে যায় অথবা বিজয়ী হই, পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে রাখবো, টিকে থাকবো। ঈমান আনাটা সহজ, কিন্তু টিকে রাখাটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বারাউ বলেন নাই, ইন্নাল্লাযীনা ক্বালু বলেছেন। যারা পড়বে না, যারা বলবে, পড়া আর বলার মধ্যে তফাৎ আছে না নাই বলেন? হিন্দুরা কোরআন পড়তে পারে, কিন্তু আমরা শুধু কোরআন পড়ি না বলি। বলেন, বলি। কোরআনের কথাই আমার কথা, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে যারা স্বীকৃতি দেয় আমার রবকে, আস্তে আমার রবকে, ফেরাউন যে নিজেকে রব দাবি করেছিল, সে রব দাবি কিন্তু ওই রবুবিয়তের দাবি ফেরাউন করে নাই। যে আমি আকাশ বানাইছি, আমি নদী বানাইছি, আমি চন্দ্র বানাইছি। ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, এই কথা বলার কারণ হলো ফেরাউন বলেছিল এই মিশর জনপদে ফেরাউনের আইন ছাড়ার কোন আইন চলবে না, ফেরাউনের রবুবিয়ত ছাড়া কোনো রবুবিয়ত চলবে না। অর্থাৎ ফেরাউন বলেছিল আমার আইনই চলবে, মিশরের আইন, কোন আল্লাহর আইন চলবে না। যেরকম নাউজুবিল্লাহ। এরকম ফেরাউন তো এখন নাই। আল্লাহর আইন চলবে না, মানুষের আইন চলতে হবে। এটা এই মূল নীতি কার? এটা বলেন, আমি কি বলেন কোন নীতি? এটা কার? কার? ফেরাউন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বলল আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যে বান্দা অটল থাকলো, আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো না, অটল থাকার কারণে আমি তোমার জন্য জান্নাতের ওয়াদা করলাম। জোরে করুন সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, টিকে থাকা সহজ নয়। ঈমান আনা যায়, টিকে থাকা সহজ নয়। আমার নবীর হাতে বায়াত নিয়ে আবিসিনিয়ায় হিজরত করে খ্রিস্টান হয়ে গেছে, আছে এরকম, তাই না? আমার নবীর হাতে বায়াত নিয়ে দুজন খ্রিস্টান হয়ে গেল। তাদের দুজন স্ত্রী আবার সাহাবী ছিলেন। তারা মদিনায় স্বামীকে বাদ দিয়া ঈমানকে টিকে রেখে চলে আসলেন মদিনায়। এটার নাম ঈমান। আরেকজন নারীর কথা মনে হয়ে গেল, যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়ে দিয়েছেন, যিনি ছিলেন মুসার সময়ের মানুষ, আজ থেকে 4000 বছর আগের মানুষ, কিন্তু তিনি কি এমন আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর দোয়াটা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে ঢুকায়া দিলেন। কেন দিলেন, কি জন্য দিলেন? দেখেন আল্লাহ এত সম্মান এই নারীকে কেন দিলেন, এর কারণ হলো ঈমানটা তিনি এনেছিলেন, ঈমানের উপরে তিনি টিকে ছিলেন। যখন এই মহিলা যখন ঈমান টানলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার স্বামীর কানে সংবাদটা চলে গেল। স্বামী তো সাধারণ কোনো স্বামী নয়, অনেক বড় ওজনের মানুষ, যদিও সে জালিম। ফেরাউনের মতো মানুষ তার হলো স্বামী। ফেরাউন যখন জানতে পারলো তার বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করেছেন, সামনে আস্তে করে হাজির হয়ে বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া তুমি কেমন আচরণটা করলে, এটা বড় ক্ষতি হয়ে গেল আমার, তোমাকে ছেড়ে দিতে হবে। আমি জানি মুসা সত্য, মুসার দ্বীনও সত্য। আমি জানি মুসার দ্বীনের মধ্যে কোনো সমস্যা নাই, সব সঠিক। মুসার রবও সঠিক, মুসাও সঠিক,
তার আরেকটা প্রমাণ হলো ফেরাউন যখন মারা যায় সেই সময় বলছিল মুসা তুমি আমাকে বাঁচাও, মুসার আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কার আল্লাহ? শেষ পর্যন্ত বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলছে তোকে বাঁচাবো কেন? এবং শেষ পর্যন্ত ফেরাউন বলেছিল মরার আগে ওয়ানা মিনাল মুসলিমিন, ওয়ানা মিনাল মুসলিমিন বলেও কি লাভ হয়েছে? মিথ্যা কথা বলেছে, আসলে সে মুসলমান নয়। ফেরাউন জানতো বুঝতো কিন্তু মানতো না, আবু জেহেলও জানতো বুঝতো কিন্তু মানতো না। আমার বন্ধুগণ, নবীজি যেদিন প্রথম যুদ্ধ বদর প্রান্তরে, রমজান মাস কি মাস বলেন? বদর যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজান আরেকটা মাসের নাম, রমজানের অপর নাম কি বলেন? বদর। রমজান মাসের অপর নাম কি? বদর মাস, বিজয়ের মাস। আমার নবীজি বদর প্রান্তরে যখন চলে গেলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা কাফের সহ হাজার সৈন্য নিয়ে কুরাইশ নিয়ে যখন ফেরাউন কি বলে আবু জেহেল যখন রওনা দিয়েছে মক্কা থেকে, লোহিত সাগরে ঘেঁষে ঘেঁষে যখন বদর প্রান্তর পর্যন্ত চলে আসলো, কষ্ট করে তারা ক্লান্ত হয়ে গেছে। উতবা, শাইবা, মুগিরা সব মিলে আসল বড় নেতাকে বলছে আবু জেহেল সত্যি করে বলো তো আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম সেই লোকটার দোষটা কি বলতো, সে লোকটা কেমন বলতো? আবু জেহেল বলতেছে শোনো, এই আকাশের নিচে এবং এই জমিনের নিচে আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার দ্বিতীয়টা চোখে পড়ে নাই। কে কয়? কে বলে? আবু জেহেল। সবাই বললো তাহলে আমরা যুদ্ধ করতে আসলাম কেন? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতে যুদ্ধ করতে আসার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো বাপ দাদার ধর্ম। আছে না সমাজে, আছে না কিছু লোক আমার বাপ ও সোর আমিও সোর, আছে না কিছু, আছে না? আরেকটা হলো আবু জেহেল বলে ফেললো আরেকটা কারণ হলো আমার ক্ষমতা চলে যাবে, কর্তৃত্ব চলে যাবে, এই জন্য আমি আসছি যুদ্ধের ময়দানে। আজকের সমাজেও কিছু লোক আছে যারা বাপ দাদা ওই কাহিনীটাকে কেউ ধরছে বাপ, কেউ ধরছে স্বামী, ঠিক কি? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আসতে কোন কেন? আরেকটা হলো ক্ষমতা, ক্ষমতাকে টিকে রাখার জন্য রাতকে দিন করা, দিনকে রাত করা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা এমন করে তুমি নাজাত পাবে না, জান্নাত পাবে না। সকল স্বার্থ ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফেরাউন বলে ফেলল আসিয়া তোমার ঈমান ছাড়তে হবে। আসিয়া বলেন ঈমান তো আনছি আমি ছাড়ার জন্য নয়, জীবন চলে যাবে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। শেষ পর্যন্ত ফেরাউন বলল আসিয়া আমি তোমাকে কি দেই নাই বলো? সব তো আমি তোমাকে দিয়েছি। বলুন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন বউ বড়? তাই তো। আপনি যত বড় হুজুর হন না কেন বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, ফিউজ। একদিক থেকে আপনার উত্তর রাইট। ফেরাউন কত বড় দাপটে একজন নেতা, তার ওয়াইফ মানে কি মিসেস ফেরাউন, ইমরাতে ফেরাউন তো আসছে। ছোটখাটো পদ না বড় পদ? এই পদ তিনি ছাড়লেন। চিন্তা করা যায় এই জৌলুস সামাজিক মর্যাদা, স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট ছেড়ে দিলেন। কাকে পাইতে গিয়ে? পরিবার ছাড়লেন, স্বামী ছাড়লেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তিনি ছাড়লেন। খুঁজে পেলেন কাকে? আল্লাহকে। ছোটখাটো কথা? ঈমান আনতে যত বাধা আসে, যত সাইড থেকে বাধা আসে, সব বাধা ফেস করেছেন এই আসিয়া। আল্লাহ তাআলা এমনি কোরআনে তার ইতিহাস টানেন নাই। শেষ পর্যন্ত কি হলো?
ফেরাউন বলল, আসিয়ার সংসার তছনছ হয়ে গেল, আমার মন খান খান হয়ে গেল, তুমি এত বড় ক্ষতি আমার করে ফেলবে আমি ধারণাও করি নাই। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত হতে চাই নাই, আমি আপনাকে ক্ষতির মধ্যে ফেলতে চাই না, আপনি কালেমা পড়েন। সুবহানাল্লাহ বলে। ঢেকি স্বর্গে গেলেও ও এলাকায় এই কথা আছে, একই দেশ তো, ভাষা ভিন্ন, কই ভাষাও তো এক, হয়তো একটু টান টুন কম বেশি, একটু মধ্যে কিছু কিছু জায়গায় মধ্যে তবাই, কিছু কিছু মধ্যে মুত্তাসিল, এই তাছাড়া আর কিছু নেই। এইখান থেকে সোজা একটু টান মারবেন, ওই কোম্পানিগঞ্জ থেকে সোজা একটু বিশ্ব রোড দিয়ে একটু কিশোরগঞ্জের দিকে যাবেন, ওরা একটু মধ্যে মুত্তাসিল দিয়ে কথা বলে, লম্বা টানে, গেছাল টান, খাই বাইন যাই বাইন, আসেন এরকম আছে না, খাইছুন। এই ভাষা আল্লাহ তাআলা ভাষাগুলো কত যে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কেন দিয়েছেন জানেন? এর কারণ হলো আঞ্চলিক পাসওয়ার্ড। এটা আপনি বাঙ্গুলার মানুষ, আপনি ময়নামতির ওখানে গিয়ে এক লাইন বললেই ওরা বুঝে নেবে যে আপনি নবীনগর স্পট থেকে আসছেন, ঠিক কিনা বলে। আবার ময়নামতির লোক যদি 14 গ্রাম যায়, 14 গ্রামের লোক বলবে এ কিতা কয়, কথা বোঝেন নাই, নোয়াখালীর টান চলে আসছে। এই যে ভাষাগুলো দিয়েছেন, লিতাআরাফু শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহু আকবার বলেন, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, এটা কোন এলাকার কোন ভাষার কোন জনপদের মানুষ, আল্লাহু আকবার বলেন। এটা না হলে সমস্যা হয়ে যেত। আচ্ছা, যাই হোক, তো আসিল সালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত স্বামীকে বলেন, স্বামী আমার, আপনি আমাকে কি করবেন জানি না, তবে একটা কথা আপনি আমার থেকে শুনে নেন। সেই কথাটা হলো, এই দুনিয়াতে আমি আপনার সাথে ছিলাম, আপনি আমার সাথে ছিলেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। ওই সময়ের ধর্মীয় শরীয়তের বিধান অনুযায়ী সেই সময় কাফেরের ঘরে মুমিনা নারীও ছিলেন, তার স্পষ্ট প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত সাল্লাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে কি করবেন জানি না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এটা হচ্ছে ঈমান আনা। শেষ পর্যন্ত সাল্লামের জন্য জল্লাদ রেডি করে দেওয়া হলো, জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেলল। জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, আসিয়ার কপালে করাতটা তুই সেট করে ফেল, দেখি আসিয়া কি করে। করাত যখন সেট করে ফেললো, বলা হলো, আসিয়া, কিছুক্ষণের মধ্যেই তোমার কপালে করাত দিয়ে তোমাকে 2 খণ্ড করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, আমার স্বামী, আপনি আমাকে যত হুমকি দেখাবেন আমার জন্য তত উপকার হবে, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গেছি, আপনি আমাকে কি করবেন জানি না। শেষ পর্যন্ত চোখের ইশারা যখন দেওয়া হলো, করাত দিয়ে যখন তার কপালে যখন চেরা শুরু হয়ে গেছে, এমন সময় তিনি আকাশের দিকে তাকায় অসহায়ের মতো তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আল্লাহর কাছে সেই দোয়াটা এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সোজা একদম আপি করে কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে বানায় দিবা আমার জন্য ইনদাকা, তোমার কাছে, বাইতান, বুয়ুতুন বহুবচন, বাইতান এক বচন, একটা ঘর তুমি আমাকে দিবা, ছোট্ট ঘর জান্নাতের মধ্যে, তবে সেই ঘরটা হচ্ছে ইনদাকা, তোমার কাছে, মানে তোমার ঘরের সাথে একটা ঘর। এই কথা বললেন, এই কথা বলে দোয়া সম্পন্ন করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে চিরে 2 টুকরা করে দেওয়া হলো। দুনিয়ার সমস্ত নর নারীকে জানায়া দিলেন, বুঝায়া দিলেন, দুনিয়ার মুসলমানরা, ঈমান শুধু আনলে হবে না, ঈমানটা টিকে রাখতে গিয়ে হাসতে হাসতে করাতের তলে এমন করে জীবনটা দিয়ে দিতে হয়
জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আসিয়ার মতো নারী হচ্ছে আমাদের জন্য উৎসাহ। আজকের মায়েরা আসিয়ার নাম জানে না, অনেক এরকমও আছে। খাদিজার ইতিহাস জানে না, সুমাইয়ার ইতিহাস জানে না, খাওলা বিনতে আজরের ইতিহাস জানে না। কোন ইতিহাস জানে জানেন? সন্ধ্যা থেকে শুরু হয় রাত 3টা পর্যন্ত সিরিয়াল, সব ইন্ডিয়ান সিরিয়ালগুলো, ঠিক কিনা? সন্তান কি হবে? সন্তান তো সিরিয়াল মার্কাই হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপরে ওয়াহাজারু, যারা হিজরত করবে, কি করবে? জাতির পিতাকে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আবার বলেন। বারবার বললাম কেন বুঝে নেন, যেন ভুল না হয়, যেন কি না হয়, ভুল না হয়। তিনি হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন। আমার নবী হিজরত করেন নাই? দিনের বেলা না রাতের বেলা? কেন রাতের বেলা? কেন? প্রকাশ্যে না লুকায়া? লুকায়া। বলেন বলেন, লুকায়া না? প্রকাশ্যে বের হয়েছে না লুকায়া বের হয়েছেন? আমার নবীজি লুকালেন কেন? আমার নবীজি একাকী রাত্রেবেলা কেন বের হলেন? লুকানো কিন্তু এটা আমি দোষ ধরছি না। কেন? নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়েছে, যেখানে পাবে সেখানে হত্যা করবে। বিশ্বনবীর মতো মানুষ, যার জীবনে অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত ভাবেও যার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয়নি, সেই নবীজিকে হত্যার পরিকল্পনা কেন করা হলো জানেন? এর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো রাসূল বলেছেন এই জমিনে কারো আইন চলবে না, আইন চলতে হবে আমার আল্লাহ তাআলা। রাসূল তাপস করতে পারতেন, ইচ্ছা করলে পারতেন না? রাসূল যদি বলতেন আবু জাহেল চাচা আপনার কি দরকার বলেন, কেউ বলতো মদ দাও আর জেনার লাইসেন্স এগুলো ঠিক থাকুক, এগুলো সব তুমি বৈধতা দিয়ে দাও, তোমার ধর্ম 6 মাস আমার ধর্ম 6 মাস, আমি তোমার রবের বৈধতা দিয়ে দিচ্ছি, তুমি আমার রবের বৈধতা দিয়ে দাও। এরকম লোক এখনো আমাদের দেশে আছে না নাই? রাসূল কি এরকম কিছু কন্ডিশন মেনে নিয়েছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলে দিয়েছেন তোমার দিনটা তোমার কাছে, আমার দিন আমার কাছে। ধর্ম যার যার, উৎসব তার তার, এমনি ফতুয়া দিলে তো হবে না। ধর্ম যার যার, উৎসব তার তার। সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করে দেব নাকি? উঠেন, বসেন, একটু বসেন, আর একটু। 4টা কাজ। হিজরতের 2টা অর্থ, একটা হচ্ছে দেশ ত্যাগ করা দ্বীনের জন্য, আরেকটা হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির সেই যে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখলো, সে একটা মুহাজির। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, কার রাস্তায় জিহাদ করা। জিহাদের সাথে কিছু কিছু লোকের অ্যালার্জি আছে, আছে না? জিহাদের নাম শুনলে অনেকের গায়ে চুলকায়। ওরা জিহাদকে জঙ্গির সাথে তুলনা করতে চায়। যদি জিহাদকে যদি কেউ জঙ্গির সঙ্গে তুলনা করতে চায়, জঙ্গিবাদের সঙ্গে তুলনা করতে চায়, তাহলে এই দোষ পড়ে যায় আমার নবীর ঘাড়ে আগে। যেরকম নাউজুবিল্লাহ, আমার নবী জিহাদ করেন নাই। রাসূল যদি জিহাদ করেন তাহলে তিনি মুজাহিদ, আর মুজাহিদকে যদি জঙ্গি বলা হয় তাহলে জঙ্গির গালি কার ঘাড়ে গিয়ে পড়তেছে? কার কাঁধে গিয়ে? আমার নবীর কাঁধে গিয়ে পড়ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জিহাদকে তারাই জঙ্গি বলে আখ্যা দেওয়ার চেষ্টা করতে চায় যারা জমিন আল্লাহর দিন চায় না, ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? পৃথিবীর নব্য ফেরাউন হামান যারা গজে উঠেছে দেশে দেশে, এই সমস্ত অন্যায়কারী জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? কোন ইমানদাররা রাজি আছেন হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে মদ অ্যাভেলেবেল। রমজান মাসে আবার কিছু আছে সিজনাল মুসল্লি আছে, এরা সারা বছর মদ খায়, রমজান মাসটা খায় না। হুজুর একটা ভাড়া করে মক্কায় চলে যায়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, 11 মাস এটা কাভার করে। কয় মাস? 11 মাস। কি হিসাব দেখছেন? হুজুরকে নিয়ে যায়, বলে হুজুর আপনি এমন দোয়া করে দিবেন, দোয়ার ঠেলায় এই জন্য জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই যা। বাস ওমরা টোমরা কইরা রমজান মাস, কিয়ামুল লাইল, কদর, ইতিকাফ সব কিছু শেষ করে দেশে ঈদের দিন ফিরে এসে সন্ধ্যার পর দেশে এসে ঈদের রাতে 3 বোতল মদ খায় সিট হয়ে পড়ে আছে। আছে না? আমি কি ভুল বলছি? এগুলো আছে, এগুলো করা যাবে না। ঈমান এনেছি, টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে হিজরত করব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে আমাকে আপনাকে হারাম কাজ ছাড়ার দরকার আছে না নাই? আচ্ছা, টোটাল হয়তো আমি নিষ্পাপ তো হতে পারবো না। নিষ্পাপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেষ্টা করতে হবে কোনো পাপ কাজে নিজেকে না জড়ানো। আল্লাহ কবুল করুন। আল্লাহ কত দয়ালু। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তুমি কি জানো, তুমি যদি বড় বড় গুনাহ না করো, ছোট গুনার দিকে আমি তাকাবই না। জোরে বলে সুবহানাল্লাহ। কি কথা আল্লাহরা। বড় বড় গুনাহ কইরো না, তুমি সুদ খায়ও না, তুমি বোনের সম্পত্তি মেরে নিও না, তুমি বান্দার হক নষ্ট করো না, তুমি জেনার কারবার করো না। বড় বড় গুনাহগুলো, বাপ মার সঙ্গে নাফরমানি করো না, উকুকুল ওয়ালিদাইন এটা করো না। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর, এগুলো করো না। বাপ মাকে দেখো। এই সমস্ত বড় বড় হারামগুলো ছেড়ে আমার কাছে আসো। ছোট গুনার দিকে নজর না দিয়ে আমি তোমাকে সোজা জান্নাত দিয়ে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রতিবেশীর ঘর আপনার ঘর, আপনার জায়গা দিয়ে সে একটু হেঁটে হেঁটে যায় তার ঘরে, একটু গন্ডগোল লাগলো, হঠাৎ করে সেই রাস্তার উপর আপনি খোঁটা গাড়লেন। এরকম লোক তো ব্রাহ্মণবাড়িয়া নাই। আছে? আছে? বিবাড়িয়াতে আছে? আমি তো রাস্তা দিয়ে আসতেছি, আমি আসতেছি না। একটা জাতির সভ্যতা গড়ে ওঠে, সভ্যতা দেখা যায় হলো রাস্তায়। বিদেশের লোক যখন এয়ারপোর্টে নামে, এয়ারপোর্ট থেকে নেমেই টের পায় মর্নিং শোজ দ্য ডে, তাই না? তো প্রতিবেশী আপনার রাস্তা দিয়ে, আপনার জায়গা দিয়ে একটু হেঁটে আসতেছে, একটু রাগ করলেন, একটু ক্যাসাল ট্যাসাল হয়েছে, খোঁটা গাড়লেন, চিন্তা করতে হবে আপনি যে খোঁটাটা গাড়লেন এই জায়গাটা কার? আসতে কয় অনেকে মনে সন্দেহ আছে, মনে হয় জায়গাটা কার? আর আপনি যাকে আটকালেন সেই বান্দাটা কার বান্দা? তাহলে আল্লাহর জায়গায় খোঁটা গাড়লেন আর কার বান্দাকে আটকালেন? আসামিকে। আসামিকে যে এই তো মুরব্বীর বয়স দেখেন কত, খোঁটা গাড়লো যে বলে ফেলছে, খোঁটা গাড়লো যে সে হচ্ছে বড় আসামি। সম্পত্তি CSMR খতিয়ান দলিল আপনার হতে পারে, কিন্তু বান্দার হাঁটার রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না, ঠিক কিনা? এই জমিনটা কার? ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। প্রতিবেশী, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানানো মানে কি? সম্পদের হকদার বানায় দিতাম। রাস্তা দিবেন না। রাসূল কি গুরুত্ব দিয়ে কথা বলেছেন। ইসলাম কত সুন্দর। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না, আছে না? বোন সম্পত্তি চাইতে আসলে বলে ওই যে বিলের মধ্যে আছে জায়গা, যা। বিল দেখানো ভাই আছে না? নাই, বিল দেখায় দেয়। ওই পৌরসভার জায়গা দেখায় না, কি দেখায়? বিল দেখায়।
বিল বিল আছে। বোন শেষে মন টন খারাপ করে কয়, ভাই তুমি বলো, তুমি যা বলবা তাই হবে। ভাইটা বোনকে পাশে বসায় বলে, বোন শোনো, একটা কথা বলি, তোমার বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, সংসার শুরু হয়ে গেছে, এখানে অংশ নেওয়ার দরকার নাই, কারণ অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন, মানে শয়তান থেকে ডাইরেক্ট ওর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল করছে কে? শয়তান। এগুলো করা যাবে না। আমি তো আজকে খুব ডিস্টার্ব করলাম আপনাদের, মনে হয় এই সমস্ত ওয়াজ করে দেওয়া মানে বনের সম্পত্তি বের হয়ে যাবে, সম্পদ কমে যাবে, যে আপনি এটা চাচ্ছেন তো নাকি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তুমি বিচার দিবস দিলা, কবরিতে একটা ফিনিশিং দিতে পারতা, মরে যাবো কবরে, কবরই বিচার টিচার করে শেষ করতে পারতাম। পরক্ষণে চিন্তা করি না, কবরে হয়তো আল্লাহ আল্লাহর বিচারটা করতে পারবেন। নামাজ পড়ি নাই, এটা কার হক? আল্লাহর হক। কিন্তু ওই যে বনের সম্পত্তি দেই নাই, এটা কার হক? তাহলে বান্দার হক। বান্দার হক যে নষ্ট করছে, তাহলে এই বিচারটা করতে হবে বান্দার সামনে না? করতে হবে কিনা বলেন? বাদী যদি সামনে না থাকে, আসামের বিচার হবে কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বিচার দিবস কায়েম করেছেন, হাসর কায়েম করেছেন, পুঙ্খানুপুঙ্খ সব হিসাব একটা করে করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন আমরা প্রকৃতার্থে ঈমানদার হই, মুহাজির হই, এবং জিহাদ চলবে কার পথে? আসতে বলুন, কার পথে? আল্লাহর পথে। আবার জিহাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটো কাজ যোগ দিয়েছেন। জিহাদের গুরুত্ব কত দেখেন। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে এবং সাহায্য করবে, এই সমস্ত বান্দাই হলো আমার কাছের থেকে, আমার পক্ষ থেকে তাদের খেতাব পাওয়া, তারা হলো টাটকা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। টাটকা মুমিন, সত্যিকারের মুমিন। এবং তাদের জন্য রয়েছে দুটো পুরস্কার। একটা হলো লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে সাধারণ ক্ষমা। কি ক্ষমা? সাধারণ ক্ষমা, কোনো হিসাবই হবে না। শহীদ মারা যাবে, রক্ত শরীর থেকে জমিনে স্পর্শ হওয়ার আগেই সে জান্নাত পেয়ে যাবে, কোনো হিসাবই নেই, কোনো প্রশ্ন নেই, খবরে কোনো প্রশ্নই হবে না, কোনো প্রশ্নই হবে না, তার প্রশ্ন ছাড়াই জান্নাত। আল্লাহ কত দাম দিয়েছেন। লাহুম মাগফিরাহ ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন, এবং জান্নাতের রিজিক তাকে খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম মানে জান্নাতের খাবার, জান্নাতের রিজিক তাকে দেওয়া হবে। সেই জান্নাত কি সবাই পেতে চাই? সবাইকে পেতে চাই? নামাজ পড়বো 5 ওয়াক্ত, কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? অনেক রাত করে ফেলেছি আজকে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজের মতো করে বসবো। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, ধৈর্যের চূড়ান্ত পরিচয় দিয়ে। একটা লোক ওঠেন নাই, যারা উঠে গেছে তারা আবার চলে আসছে, আমি এটা লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আমি যত দেশ সফর করেছি, ব্রাহ্মণবাড়িয়ার লোক নাই এমন কোন প্রবাসী বাইরে নাই। হ্যাঁ, একই কথাই তো, পাশাপাশি। আপনি কুমিল্লা আছেন, ঠিক আছে, এটা কুমিল্লার কি শুরু না শেষ? হ্যাঁ, শেষ না, আরো আছে না? তাই? আচ্ছা আচ্ছা, যাক। কিন্তু আমার কাছে মনে হলো যে আমি মনে হয় এইদিকে বি বাড়িয়ে ঢুকে গেছি। হ্যাঁ জি, তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। কুমিল্লা নাই কোথায়? আচ্ছা, কুমিল্লার ভিতরে ব্রাহ্মণবাড়ি না ব্রাহ্মণের ভিতরে কুমিল্লা?
ভালো করে বলবেন। কুমিল্লার ভিতরে, হ্যাঁ কুমিল্লার ভিতরে, এই যে তো ঠিকই আছে, তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ বলে। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নাই এমন কোন জনপদ নাই গোটা পৃথিবীর, সব জায়গায় আছে, আলহামদুলিল্লাহ বলে। মক্কায় যাবেন সব ব্যবসা তাদের, মদিনায় যাবেন সব ব্যবসা তাদের। আপনারা নাই কোথায়? সব জায়গায় আছে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে, এবং দেশের নেতৃত্ব কর্তৃত্ব, এর মধ্যে কিছু আবু জেহেলও আছে। জি, আমরা সবাই বসি, আমরা চাইবো কার কাছে? আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কি কারো বাদ যাবে? নিজের বউকে পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নিজের মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করবো, জোরে বলে ইনশাআল্লাহ। কিছু স্বামী আছে বউকে দেখায়, এলাকায় আছে কিনা জানি না, বউকে শুধু দেখায় না, ফেসবুকে বইয়ের উলঙ্গ ছবি, অর্ধলগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? আচ্ছা, বউ কি জামাতের সাথে দেখার জিনিস না? একা বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা, বউ কি পাবলিক হয় না পার্সোনাল? তো তুমি পাবলিক করো কেন? আসেন এরকম বেকুব কিছু আছে না? আল্লাহ, তুমি পাবলিক তারাই করে যারা ভালোবাসা দিবস পালন করে, ঠিক কিনা? ওদের ভালোবাসা বাড়ির মধ্যে না, ওদের ভালোবাসা হলো গাছতলা, বটতলা, সিপা সুপা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই তো আগের থেকেই আছে, খুব সাদামাঠা মানুষ না? আলহামদুলিল্লাহ। সবাই আমরা এখন কার কাছে চাইবো বলেন তো? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আসুন আমরা দোয়া করি, আপনি দোয়া করে দেন, মুরব্বী আপনি দোয়া করেন, আমি করব? আচ্ছা জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে, তোমার বান্দাগুলোকে নিয়ে, তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে 4টা বিষয় নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা শেষান্তে এসে দুটো হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো পেতে আছি। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। তুমি দোয়া শিখিয়ে দিয়েছো আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত মুরব্বীরা হাত তুলেছেন, যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই মাহফিলকে কবুল করো। 34 বছর বয়স মাহফিলটার যারা শুরু করেছেন, হয়তো অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই বাংলার প্রবাসী যারা বাইরে আছেন, আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের জন্য কবুল করো, প্রবাস জীবনকে সুখময় আনন্দময় করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, কোন বান্দার মধ্যে কোন মনের জ্বালা আছে জানি না, ঠান্ডা করে দিও। যার যে সমস্যা আছে তুমি আল্লাহ সমাধান করে দিও। পরিবারে শান্তি দিয়া দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও।
ব্যবসায় মন্দা ব্যবসায় বরকত দিয়া দাও, অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও